আসসালামু আলাইকুম গাইজ, আরও একবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই সাদ আহমেদ ভাইকে নিয়ে। তো ভাই, আপনাদেরকে একটা কথা বলি ভাই, এই ভাই খুব ভালো কথা বলে, খুব সুন্দর, খুব ঠান্ডাভাবে কথা বলে ভাই, খুব ভালোভাবে বোঝায় বোঝায় সমস্ত কথা বলে। কিন্তু ভাই আমার মনে হয় না ভাই, এই ভাই আমার মনে হয় কেন জানি মনে হয় এই ভাই স্ক্যামার। আমি সমস্ত বিষয় ক্লিয়ার করে বলতে পারছি না, একদম সরাসরি স্ক্যামারও বলতে পারছি না। আমি একজন ওয়ালেট এজেন্ট আছি কি না সেটাও আপনাদের মাঝে আমি কোনো দিন শেয়ার করব না। আপনারা আমার সাথে এমনি চাইলে যোগাযোগ করতে পারেন। এই ভাই আমার কাছ থেকে $3000 $3000 নিয়েছে, তার যথাযথ প্রমাণ আছে। তবে আইনগতভাবে কোনোভাবেই কোনো আশ্রয় নেওয়া যাবে না, এইভাবে উনি টাকাটা নিয়েছে আমার কাছ থেকে। আমার বিভিন্ন সমস্যা, যাই হোক ওই বিষয়ে ক্লিয়ার না করি। তো একটা কথাই বলি ভাই, এই ভাইয়ের পাল্লটে পড়ে আপনারা এজেন্টটা সরাসরি না নিলেই মনে হয় ভালো হয় আপনাদের। এখন বাকিটা আপনাদের ওপর নির্ভর করবে, আপনার টাকা, আপনার ইচ্ছা। আপনার যদি ভালো লাগে নেন, আপনার যদি ভালো না লাগে নিয়েন না। তবে আপনাদেরকে একটা সাজেশান দিতে পারি, কার মাধ্যমে নেবেন, কিভাবে নেবেন। আপনি ভাই প্রথমে যেই হোক, এই সাদ ভাই হোক বা আমি হই বা যেই হন ভাই, হন না কেন ভাই, যার মাধ্যমেই নেন, কারো না কারো মাধ্যম দিয়ে নেন, তাহলে আপনারা প্রতারণার শিকার হবেন না। কারণ সরাসরি দেখা করবেন, দেখা করার পরে বুঝবেন ভালো মন্দ। তার অফিস বা আমার কাছ থেকে নিলে আমার অফিস, আমার সাথে দেখা করবেন, যোগাযোগ করবেন, আমার স্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানা, সমস্ত বিষয়ে যার কাছ থেকেই নেন, সে আমি হয়ে সাদ ভাই হোক, অন্য কেউ হোক, যার কাছ থেকেই নেন, সরাসরি দেখা করবেন ভাই। সরাসরি না দেখা করে এরকম ইউটিউবে ভাই আমিও খুব সুন্দর সুন্দর কথা বলছি, আপনাদের হয়তো আমারও কথাও ভালো লাগতে পারে, আমার কথাও বিশ্বাস হতে পারে, কিন্তু ভাই আমি যে আপনার সাথে 2 নাম্বারই করবো না, এর কোনো গ্যারেন্টি আছে কি? আমি যদি 2 নাম্বারই করি, আপনি কি আমার কিছু করতে পারবেন? কিছু করার নাই ভাই। অতএব এজেন্ট নিবেন, নেন, ভালো কথা, ভালো টাকা আর্নিং করেন, এটাতে ভালো একটা আর্নিং আছে সেটা আমি জানি। কিন্তু ভাই আমি এই ভাইয়ের জন্য ভাই আমি একবার স্টক পর্যন্ত করেছি। ইনি আমার কাছ থেকে $3,500, ভাই নিয়েছে $3,000, বাকি $750 আরেক জায়গাতে দিয়েছিলাম আমি। ওই টাকাটাও ব্যাক পাইনি, এই $3,000ও আমি ব্যাক পাইনি। ভাই যদি কোনোভাবে টের পায় যে আমি ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, তাহলে উনি সাথে সাথে ফোন রিসিভ করে যদি আমার কণ্ঠ শুনে, সঙ্গে সঙ্গে উনি ফোন কেটে ব্ল্যাকলিস্ট করে দেয় টেলিগ্রাম। ওনার টেলিগ্রাম ছাড়া ওনার সাথে যোগাযোগ করার কোনো ওয়ে নাই। আপনি ওনাকে টাকা দিলেন বা ওনার দেখানো লিঙ্ক থেকে আপনি এজেন্টের সব আবেদন করলেন, কাগজপাতি দিল, টাকা দিলেন, অ্যাকাউন্ট চালু হচ্ছে না। ওনাকে ফোন দিচ্ছেন, উনি ফোন ধরছে না, বা ওনাকেই টাকা দিলেন, উনি আর ফোন ধরছে না, আপনাকে ব্ল্যাকলিস্ট করে দিল, ব্লক করে দিল। আপনি কি করবেন তখন? আপনারা কি করবেন তখন? কিচ্ছু করার থাকবে না ভাই, মাথাতে হাত আর পাছায় হাত ভাই, তাছাড়া আর কিচ্ছু করা যাবে না। আর এই এত হিউজ পরিমাণে অ্যামাউন্ট যদি ধরা খান ভাই, আপনার লাইফ শেষ ভাই, আপনার ঘুরে দাঁড়াইতে শেষ হয়ে যাবেন। তো এইসব বিষয়ে আর কথা না বলি, আপনারা ইনার কাছ থেকে নেন, আমার কাছ থেকে নেন, মানুষের কাছ থেকে নেন, কোনো আপত্তি নাই। যার কাছ থেকে খুশি তার কাছ থেকে নেন, সমস্যা নাই। ইনি যা দেখাচ্ছে, যা বলছে, ইনি ফেক বলছে কি ঠিক বলছে, কি সত্য বলছে কি ভুয়া, এনার সমস্ত কিছু প্রতারণা, এই বিষয়ে আমি প্রমাণ করতে চাচ্ছি না। আপনাদের যদি প্রমাণ লাগে, তাহলে ইনি যে আমার কাছ থেকে টাকা নিয়েছে বা সমস্ত ডকুমেন্টস, ওনার মাধ্যমে ওনার সাথে কথোপকথন, সমস্ত কিছু আমার স্ক্রিনশট আছে ভাই। আপনাদের যদি লাগে, স্ক্রিনশটগুলো দেখার প্রয়োজন মনে হয়, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো, অ্যাকাউন্টে যোগাযোগ করবেন, আমার সাথে টেলিগ্রাম অ্যাকাউন্টে যোগাযোগ করবেন যাদের প্রয়োজন। ইনি আমার সাথে স্ক্যাম করেছে কি না, ইনি যে একজন স্ক্যামার, কার সাথে কি করেছে ভাই জানি না, তবে আমার মনে বলে না। এর সমস্ত চ্যানেল ভালোভাবে দেখবেন, কমেন্টগুলো পড়বেন, কারো কিন্তু ফিডব্যাক নাই। সবাই বলে ভাই ভালো, এই ভালো, ওই ভালো। ভাই আপনার মতন মানুষ হয় না, মানছি ভাই, ওনার কথা শুনে যে কেউ ভাই হিপনোটাইজ হয়ে যাবেন, ওকে পছন্দ হতে আপনাদের বাধ্য আপনি।
উনি এমনভাবে কথা বলবে ভাই, তো সেটা বিষয় না। উনি ভালো থাকুক। উনি যে আমার যে $3000 উনার কাছে আছে, ও $3000 আমি কাউকে দিয়েছিলাম না, উনাকেই দিয়েছিলাম। ওই $3000 নিয়ে উনি সুখে থাক, ভালো থাক। আমি চাই ও আমার টাকা নিয়ে ভালো থাক। আমি চাই না, আমি হয়তো রাগের মাথায় উনাকে একটু মানে যাই হোক, আমিও হয়তো খারাপ করে ফেলেছি। আমি পরবর্তীতে বুঝতে পেরেছি। যার কারণে আর ওনাকে নিয়ে আমি বেশি কথা বলতে যাচ্ছি না। উনি ভালো থাক। আমার $3000 প্রায় 3,60,70,000 টাকা। উনি যদি মেরে দিয়ে সুখে থাকে, উনি যদি ক্ষণিকের সুখটাকেই সুখ মনে করে, করুক। উনি থাক, ভালো থাক। আমি মন থেকে একদম দিল খোলসা করে বলছি, উনি আমার টাকা দিলেও আমি খুশি, না দিলেও খুশি। আমি তাতে বাঁচি, মরি, আমি দিনে পুঁতে যাই বা যাই হোক, সেটা নিয়ে আমার কোনো টেনশন নাই। আমার জন্যে যাই হোক, আমার আল্লাহ আছে। আল্লাহ আমার দিন আমার মতন পার করে দেবে, তার দিন তার মতন পারই করবে। ও আমার জন্য থেমে থাকবে না, আমিও ওর জন্য থেমে থাকবো না। তবে ভাই একটা কথা, আমি সাত ভাইকে, এই ভাইকে উদ্দেশ্য করেই বলতে চাই, আমি সারা জীবন এই ভাইকে ক্ষমা করব না। এই টাকার হিসাব আমি পৃথিবীতে চাই না। আমি এরকমভাবে মনমানসিকতা স্থির করে নিয়েছি। আপনারা ভাবে দেখবেন। আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান, যোগাযোগ করেন। আমার কাছ থেকে যদি এজেন্ট নিতে চান, আমি ভাই আপনাদেরকে এজেন্ট দিব, নিয়ে দিব। সে আমি দেবো না, আমি আপনাদের কাছ থেকে ভাই এজেন্ট নিয়ে দেবো, মানুষের মাধ্যম দিয়ে আপনাদেরকে নিয়ে দেবো। কিন্তু ভাই আমার কথা, আমি এজেন্ট চালু হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ভাই 50,000 টাকা দেওয়া লাগবে আপনাদের। একটা অ্যাকাউন্টের জন্য আমাকে 50,000 টাকা দেওয়া লাগবে ভাই। এই দুনিয়াতে ফ্রিতে কেউ কিছু দেয় না ভাই। এই দুনিয়াতে ফ্রিতে কেউ কিছু দেয় না। আমি 50,000 টাকা নিব, তবে আগে কোনো টাকা নিব না। আপনি আমার সাথে সরাসরি দেখা করবেন। দেখা করার পরে আমার অফিসে আসবেন বা আমি যেই জায়গায় থাকি এখানে আসবেন, আমাকে যাচাই বাছাই করবেন। করার পরে আপনার কাগজপাতি ডকুমেন্টস আমাকে দিয়ে যাবেন। সমস্ত কিছু ডকুমেন্টস দিয়ে যাওয়ার পরে আপনারা চলে যাবেন। আপনাদের কাছ থেকে একটি টাকাও নেওয়া হবে না। আপনার অ্যাকাউন্ট আমি অ্যাক্টিভ করে দিব। যখন পেমেন্ট করা লাগবে 3,000 USD, তখন আপনাকে নক দেওয়া হবে। আপনি সরাসরি আমার কাছে আসবেন, টাকা নিয়ে আসেন, বা টাকা আপনি ইন্টারন্যাশনাল গেটওয়েতে লোড করে রাখেন, বা বাসায় আমার কাছে যদি আসতে আপনার ভয় লাগে, আপনি আপনার বাসায় টাকাটা লোড করে রাখবেন, ডলারটা কিনে রাখবেন, বাসায় ফোনটা রেখে আমার কাছে আসবেন। ওই বাসাতে যেভাবে রেখে আসবেন, ওখান থেকে আপনার অ্যাকাউন্টটা এখান থেকে আমার সামনে এখানে লগ ইন করে আপনি নিজে এখানে পেমেন্ট করবেন নিজে। আমি জাস্ট আপনাকে বলে দেবো, আপনাকে হাতে কলমে আমি দেখিয়ে দেবো। আপনারা নিজে পেমেন্ট করবেন। পেমেন্ট করার পরে আপনার টাকা আপনারই থাকবে। আপনার টাকা সমস্ত কিছু আপনার থাকবে। আপনি পেমেন্ট করবেন। আপনাকে আমার জন্যে 50,000 টাকা, বাংলাদেশি টাকায় 50,000 টাকা আমার জন্যে, আমাকে 50,000 টাকার ডলার আমাকে দিয়ে দিবেন। আপনার কাজ শেষ ভাই। আপনার যদি ভরসা হয়, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি এইটুকু ভরসা দিতে পারি ভাই, আমি আমার বাসা ঘর সমস্ত কিছু দেখে শুনে ভাই, আপনি বাসা বাড়ি যেখানে থাকি, আশেপাশে মানুষের সাথে কথা বলবেন। কথা বলে যদি আপনাদের ভালো লাগে, আমাকে বিশ্বাস হয়, তা আমার সাথে যোগাযোগ করেন। নাহলে যোগাযোগ করার ভাই দরকার নেই। আর অযথায় কেউ গালাগালি করেন না ভাই। আর সাত ভাইকে উদ্দেশ্য করে বলছি ভাই, মানুষের সাথে প্রতারণা বন্ধ করেন। আপনি কার সাথে কেমন করেছেন জানি না, কিন্তু আপনি আমার সাথে প্রতারণাই করেছেন। আপনি কার কাছে কেমন সেটা আমার বিষয় না। আমার কাছেও একসময় আপনি খুব ভালো একটা লোক ছিলেন। আপনাকে খুব শ্রদ্ধা করতাম মনে মনে। আপনাকে কোনো দিন বলা হয়নি, তবে আপনাকে খুবই ভালোবাসতাম, খুবই শ্রদ্ধা করতাম। আপনি আমার এই ভিডিওটাতে রাগ করেন না ভাই। আপনার ভালো লাগুক খারাপ লাগুক সেটা পরের বিষয়। আমার যে আপনি টাকা নিয়েছেন, এটার যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে। আমার কাছে স্ক্রিনশট আছে ভাই। এটা দিয়ে আমি আপনার কিছুই করতে পারবো না, আর আমি চাচ্ছিও না আপনার কিছু করতে। আমি চাই আপনি সুখে থাকেন, ভালো থাকেন। তবে ভাই, মানুষের সাথে কীভাবে কী করছেন না করছেন জানি না। আখিরাত বলে কোনো জিনিস একটা আছে ভাই। ওটার অন্তত ভয় করেন। ভালো কাজ কিছু করেন, মানুষকে প্রতারণা করেন না। হিসাব ভাই দেওয়া লাগবে। এই দুনিয়াতে দিবেন না, ওই দুনিয়াতে ভাই অবশ্যই দেওয়া লাগবে।
অবশ্যই অবশ্যই দেওয়া লাগবে। আমি আপনাকে গালিগালাজ করছি না, আমি ভাই আপনার জন্য স্টক করেছিলাম, মৃত্যুশয্যা থেকে ফিরে আসছি। অনেক সমস্যা হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, আমার পার্সোনাল লাইফটা একদম তছনছ হয়ে গেছে শুধুমাত্র আপনার জন্য ভাই। আমি সারা জীবন আপনাকে ক্ষমা করতে পারবো না ভাই। আপনি যদি এখন আমাকে টাকাগুলো ফেরতও দেন ভাই, তাও আমার লাইফটা গুছাবে না। অতএব আমি টাকার আশা ছেড়েই দিয়েছি ভাই, টাকার আশা ছেড়েও দিয়েছি। টাকা পালেও ভালো, না পালেও ভালো, দিলেও ভালো, না দিলেও ভালো, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার কাছে টাকা আছে, এখন আপনি দিবেন কি দিবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি আপনাকে ছোট করার উদ্দেশ্যে ভাই ভিডিও করছি না। আপনাকে এতদিন যা করেছি হয়তো আমি রাগে ক্ষোভে জেদে এগুলো হয়ে গেছে ভাই। $3000 1-2 টাকা একটা মানুষের সারা জীবনের, সারা জীবন আমার লাইফের সারা জীবনের ইনকাম আমি শেষ করে দিয়েছি ওখানে। আমার একটা রামদাম ব্যবসা ছিল ভাই, ব্যবসাটা নষ্ট হয়ে গেছে, আমার ফ্যামিলি নষ্ট হয়ে গেছে, পারিবারিক জীবনটা আমার নষ্ট করে দিয়েছেন আপনি। আপনাকে কোনোদিন ক্ষমা করবো না ভাই, আপনাকে কোনোদিন ক্ষমা করবো না ভাই। আপনি টাকা ফেরত দিয়ে দিলেও আপনাকে কোনোদিন ক্ষমা করবো না। আমি জানি আপনি টাকা ফেরত দেবেন না, আমি বারবার টাকা ফেরত দেওয়ার কথা বলছি, তার মানে এই নয় যে আপনাকে আমি উস্কাচ্ছি বা ইগোতে হার্ট করছি আপনার। আপনার যেটা ভালো লাগে ভাই আপনি সেটা করেন, ঠিক আছে? আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করেন। আপনাকে আমার বলেও কোনো লাভ নাই, কোনো কিছু করে আমার কোনো লাভ নাই। আপনি যে কাজটা আমার সাথে করেছেন এই কাজটা আর করেন না ভাই। আপনার কাছে অনুরোধ ভাই, আপনার কাছে অনুরোধ, হাত পা ধরে বলছি আপনার, আপনি অন্য মানুষদের সাথে আর এই কাজটা করেন না। আমি হয়তো বেঁচে ফিরে এসেছি ভাই, কিন্তু অন্য কেউ হয়তো নাও বাঁচতে পারে, অন্য কেউ হয়তো নাও বাঁচতে পারে ভাই। একটা মানুষের জীবন নিয়ে নিচ্ছেন না, একটা মানুষের জীবন আপনার জন্য যদি চলে যায়, আপনি কি ভাবতে পারেন আপনার আখিরাতে কি হবে? আখিরাতের ভয় কিছুটা হলেও রাখেন ভাই, কিছুটা হলেও রাখেন। আপনি যেই কাজ করছেন, আমি যেই লাইনে আছি, আপনি যেই লাইনে আছেন, সম্পূর্ণটাই হারাম, সেটাও মানছি। কিন্তু মানুষের বদদোয়া জিনিসটা ভাই ভালো না। মানুষের বদদোয়া ভাই, কখন কার বদদোয়া কাজে লেগে যায়। আমার হয়তো লাগছে না আপনার ওপর, আমিও বদদোয়া করেছি আপনার, আমার হয়তো বদদোয়া আপনার লাগেনি, এমনও হতে পারে ভাই, কারো না কারো বদদোয়া লাগে যেতে পারে। তখন ভাই তার প্রতিদান আপনি দিয়ে শেষ করতে পারবেন না। অতএব আপনিও সুখে থাকেন, মানুষদেরকেও সুখে রাখেন। আমার তো জীবনটা নষ্ট করে দিলেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনি ভাই বিষয়টা মাইন্ডে নিয়েন না, আল্লাহ আপনার ভালো করুক। এই বলে ভিডিওটা শেষ করলাম ভাই। আপনাদের যাদের ভালো লাগবে নেন। এই ভাই ভালো কথা বলে, তো কথা বলে যে এই ভাইয়ের কথার মতো এই ভাইয়ের ভিডিওর মতো একটা ভিডিও ইউটিউবে এই বিষয়ে পাবেন না, এটার গ্যারেন্টি আমি। কিন্তু আদৌ কি এই বিষয়গুলো সত্য? আদৌ কি এই বিষয়গুলো সত্য? যদি সত্যই হতো ভাই, তাহলে আপনি আমার সাথে এরকম করলেন কেন? যদি সত্যই হতো তাহলে আপনি আমার সাথে এরকম 2 নাম্বারিটা করলেন কেন ভাই? আমি মানছি আপনার সাথে একটু ভুল করেছি, আমি ভুল করেছি ঠিক আছে, কিন্তু পরের দিন আপনাকে সত্যি কথা বলি, এই ভিডিওটা যদি আমার পারিবারিক ফ্যামিলির লোক যদি দেখে ভাই, দেখবে। এখন ফ্যামিলি বলতে আমার কিছু নাই, পুলিশ প্রশাসনেরও কোনো ভয় নাই আমার, পুলিশ প্রশাসনেরও কোনো ভয় নাই বলতে এমন না, পুলিশ প্রশাসন নিয়ে চলে যাবে, আমার ফ্যামিলি নাই, কেউ নাই আমার, কে আমাকে, কার জন্য আমি বাইরে থাকবো? পুলিশ নিয়ে গেলে কি না নিয়ে গেলে কি, আমার কোনো কিছুই, আমার এইসব বিষয়ে কোনো দুঃখ নাই। যদি পুলিশ আমাকে এসে ধরে নিয়ে যায় যাক, আমার এইসব বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কিন্তু ভাই মানুষের উপকার করেন, পারলে উপকার করেন, ক্ষতি করেন না। মানুষের বদদোয়া ভাই ভালো জিনিস না। জীবনের কোনো না কোনো দিন আপনাকে এটার প্রতিদান অবশ্যই অবশ্যই দিয়ে যেতে হবে, এই দুনিয়াতেই দিয়ে যেতে হবে। আখিরাতের হিসাবটা আখিরাতে পাওনা রয়ে গেল ভাই। কথা আর বাড়াচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে।
আমার ভিউয়ার্সদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনাদের যাকে ভালো লাগে ভাই নেন। আপনি নিতে যাচ্ছেন নেন, সমস্যা নাই। তবে একটু যাচাই বাছাই করে নিন, ভালো মন্দ যাচাই বাছাই করে নিন। আপনি আমার সাথে সরাসরি দেখা করে তারপরে যদি ভালো লাগে আপনি আমার কাছ থেকে নেবেন। আমি বলছি না আমার কাছ থেকে নিতে হবে, আমাকে টাকা দিতে হবে। আমাকে টাকা দিতে হবে ভাই, আপনি অ্যাকাউন্ট চালু করে ইনকাম করবেন লাখ লাখ টাকা। আমি আপনাকে ফ্রিতে কেন দিতে যাব ভাই? আমি আপনাদেরকে ফ্রিতে দিব না ভাই। সাত ভাইয়ের মতন ফ্রির লোভ দেখাবো না। আর সাত ভাই যে সাইড দেখাচ্ছে এই সাইড থেকেও আমি আপনাদেরকে অ্যাকাউন্ট করে দেবো না।